আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই বেহেশতের বাগানে সামিয়ানার নিচে বসে পড়ুন এবং এই মাহফিলের যিনি সভাপতি চেয়ারে অলঙ্কিত করবেন তাকেও আহ্বান করছি, মাহফিল কমিটিকে আহ্বান করছি সামনে চেয়ারগুলিতে মুরব্বী শ্রেণীর লোকগুলো বসানোর জন্য। যে সমস্ত মুরব্বীরা বাহিরে আছেন, রাস্তায় আছেন, মেহেরবানি করে সবাই চলে আসুন, মাহফিলে বসে পড়ুন। জান্নাতের বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা ছোট একটা বাচ্চার লাল সাইকেল হারিয়ে গেছে, আমি স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সাইকেলটা খুঁজে দেন। আমি স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি সাইকেলটা আপনারা খুঁজে দেন। আর প্যান্ডেলে যে সমস্ত স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছে তাদেরকে প্যান্ডেল মেনটেন করার জন্য অনুরোধ করছি। আপনারা সকলেই যে সমস্ত স্বেচ্ছাসেবক প্যান্ডেলের দায়িত্ব আছে সেই সমস্ত স্বেচ্ছাসেবকগুলা আশপাশের লোকগুলা সব বসিয়ে দেন। বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام. الله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الله أكبر. বলেন না। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا
يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر بسم الله الرحمن الرحيم কোরআনের আয়াত শুনতে কি খারাপ লাগে? এইভাবে না লাইন মোতাবেক না বসে যদি এখানে যদি সামনে বসেন আমার পক্ষে সুবিধা হবে। শোনেন, আগে যত থাকবেন তত নেকি পাবেন, শুধুই পিছনে যায় কম নেকি দরকার কি? সামনে আসেন মেম্বার সাহেব, সবাই সামনে আসেন, বাবাজিরা সবাই সামনে আসেন, আর রাস্তাঘাটে যারা বসে আছেন সবাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, হ্যাঁ একদম সামনে বসেন, ওয়াজ শুনতে মজা পাবেন। দারুণ দারুণ কথা আজকে বলবো ইনশাআল্লাহ, কারণ এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিলে কোরআন প্রেমিকরাই বসবে, ঠিক কিনা বলেন? তো কোরআন প্রেমিকরা যারা আছে, কোরআনকে যারা ভালোবাসে, যেখানেই থাকুক না কেন তারা দলে বলে ছুটে চলে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য পিছন দিকে না বসে সবাই সামনের দিকে চলে আসি। আর রাস্তাঘাটে ভলেন্টিয়ারদেরকে আহ্বান করছি বারবার, তোমাদের ডিউটি ঠিক মতো করো। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে ধরে ধরে মাঠের দিকে পাঠিয়ে দাও। সবাই মাঠে বসুক, সবাই জান্নাতের বাগানে বসুক, এবং জান্নাতের যে নিয়ামত কোরআনের তেলাওয়াত এটা আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ বলেন। তো জোরে সোরে একবার তাকবীর দিবেন, কারণ আমাদের কণ্ঠ কতটুকু আছে, আমাদের গলার ভয়েস কতটুকু আছে আমরা একটু দেখাতে চাই, ঠিক কিনা বলেন? আকন্তবাড়িয়া ঐতিহ্যবাহী আকন্তবাড়িয়া গ্রামের এই দক্ষিণপাড়া গ্রামের প্রথম বার্ষিক মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? এই তাফসিরুল কোরআন মাহফিলের সূচনা লগ্নে সারা দর্শনাবাসীকে জানায় দেন যে কোরআনকে আমরা ভালোবাসি, কোরআন আমরা পড়ি, কোরআন বুঝি, বোঝার চেষ্টা করি, কোরআন প্রেমিক। অতএব কোরআনের আওয়াজ যেখানে হবে সেখানে কণ্ঠ ছোট হবে না বড় হবে? জোরে বলো, ছোট হবে না বড় হবে? তাহলে আমরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? দেখি আমি পরীক্ষা করব আপনাদের শক্তি বেশি না আমার শক্তি বেশি। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আওয়াজ আর একটু জোরে দেওয়া যাবে না? আর জোর নাই আছে? আচ্ছা, যারা বাড়িতে বা রাস্তায় আছে তারা বুঝবে যে হ্যাঁ কোরআনের মাহফিল, কোরআনের আলোচনায় হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর একবার ক্যাপসুল দিয়ে দেখবো। এবার বড়ি দিয়েছিলাম, এবার ক্যাপসুল দেবো। ক্যাপসুলে কাজ হয় কিনা দেখবো ইনশাআল্লাহ। কি পরীক্ষা করা যাবে? আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, ভালো লাগে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জান্নাতি কণ্ঠ নিয়া মুহাব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شوية وعلى آل سيدنا شفيعنا तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर
तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मुहम्मद वअला आली सय्यिदिना আমরা সবাই গুনাহগার গো ও নবী আপনাকে তো চিনলাম না ঠিক কিনা বলেন আমরা সবাই গুনাহগার গো ও নবী আপনাকে তো চিনলাম না রোজ হাসরে নবীজি আপনি গুনাহগারদের ভুলবেন না আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে ফাঁকে বসে আছেন একটু চাপে আসেন দিকে লা ইলাহা ইল্লাল্লাহ এদিক চাপে আসেন লা ইলাহা সাইডের গুলা এদিকে আসো ভাই পরিবেশটা সুন্দর হবে আল্লাহ রহমত দান করবে বসে তো আছোই একটু আসো না আসো সাইডে আসো ভাই সাইডে ভেতরে আসো সাইডের ভাইরা ভেতরে আসো কালেমা পড়েন লা ইলাহা এখানে আসেন ও লা ইলাহা বাজারে মাঠে বহুত তো ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা আইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক না মদিনা কত দূর বহু দূর কত দূর বিজ্ঞান প্রমাণ করছে আকন্দ ভাইয়া এই কেরু কোম্পানির মাঠ থেকে মদিনার দূরত্ব হলো প্রায় ৬০০০ মাইল রাস্তা কত ৬০০০ মাইলের রাস্তা মদিনা কেউ যদি অন্তর থেকে দিল থেকে যদি কালিমা তয়্যিবা পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় এত পরিমাণ নেকি লিখে দেন সে কল্পনাও করতে পারে না তাওহীদি কালিমার এত শক্তি যেই কালিমার জন্য ৬৩ বছর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে সংগ্রাম করলেন ঠিক কি বলেন যেই কালিমার জন্য জিহাদ করে যেই কালিমার জন্য উহুদের ময়দানে দণ্ডন মোবারক শহীদ করলেন আজকে সেই কালিমার জন্য সেই কালিমার পতাকাকে উঁচু করার জন্য আমরা মাঠে ময়দানে নেমেছি রাসূলুল্লাহ দণ্ডন শহীদ করেছে আমরা আমাদের জীবনকে কুরবানি করতে রাজি আছি কিনা রাজি আছি কিনা ওই পিছনে ভাই একটু সামনে আসেন আমি বারবার বলছি আমার কথা রাখবেন না একটু লজ্জা দেন কেন একটু সামনে আসেন এই যে আপনারা সামনে আসেন এই সামনে আসেন এই দেখেন এই লাইন ভেঙে সামনে আসেন দেখেন মজা হবে আপনাদের দিলের ভিতরে কোরআনের আওয়াজগুলি গেঁথে যাবে ইনশাআল্লাহ সামনে আসেন সবাই কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আরো পিছে দাও এদের পিছে দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আরে নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেলিল। ঠিক কিনা বলেন? নমরুদের আগুনে কে জ্বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি পুড়েছিল না আল্লাহ হেফাজত করেছিলেন? হেফাজত করার মালিক কে? খাওয়ানোর মালিক কে? এখানে বসানোর মালিক কে? সবাই এখানে বসতে পারে। আল্লাহ যাকে কবুল করবেন জান্নাতের বাগানে, তিনি এই জান্নাতের বাগানের মালিক হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই মালিক হতে পারে না। যার নসিবে আছে বেহেশতের বাগানে বসার, তিনি একমাত্র বেহেশতের বাগানে বসবে। ঠিক কিনা বলেন? এই জন্য দিল মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতে বসে যান। বাহিরে যারা আছেন, বাজারে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, মূল ওয়াজ তাকরীর করার আগে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মুসলমান, মাথায় টুপি দিয়েছি, দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরেছি, যদি কোরআনের মাহফিলে না বসি, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে যে তোমরা কোরআনের আওয়াজ আলোচনা চলছিল কিন্তু তোমরা দূর দূরান্তে ঘোরাফেরা করে, বিভিন্ন দোকানপাটে ঘোরাফেরা করে তোমরা যত সময় নষ্ট করেছো, কাল হাসরের ময়দানে আমি সহ তোমাদের বিরুদ্ধে নালিশ করবো। ঠিক কিনা বলেন? আমি সহ নালিশ করবো, কারণ এখানে কোরআন শুনতে এসেছে, এখানে মেলা মদিনে ঘুরতে আসি নাই। ঠিক কিনা বলেন? ঘোরার সময় আছে। অতএব মুসলমানের সন্তান আমরা যারা এসেছি, দূর দূরান্ত থেকে যারা আসছি, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে বসে বলুন, কিছুক্ষণ আলোচনা শুনুন, ইনশাআল্লাহ কোরআন চোখের পর্দা খুলে যাবে। ঠিক কিনা বলেন? আর একবার একটু মহব্বতে কালিমা বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মাঠে উপস্থিত দিনদার পরহেজগার মুসলমান দরদিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের প্রথম অংশে মঞ্চে উপবিষ্ট মেহমানগণ যারা বসেছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এবং রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্যান্ডেলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা নসিহত শুনে নিজের জীবনকে ধন্য করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি আরম্ভ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আল্লাহ দয়া করেন তাহলে এই জান্নাতের বাগানে বসা সম্ভব। ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া আদায় করব কার? কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, এত সুন্দর একটা পরিবার উপহার দিয়েছেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা উপহার দিয়েছেন, নাতি নাতনি উপহার দিয়েছেন, এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যিনি পরিবেশ করে দিয়েছেন তার নাম কি? আল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? নবীর প্রতি দরুদ পড়ি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লাহ কলম কোনো কিছু সৃষ্টি হইতেন না। আউয়াল আখির জাহির বাতিন বাশীরা ওয়া নাযীরা সিরাজাম মুনীরা, যিনি আকাশের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, সকল জাহানের নবী, মাখলুকাতের নবী, নবীদের নবী, নবীদের সরদার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির শানে আরেকবার অন্তর থেকে দুরূদ পরিষদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ক্লাস সব টিচারের ভালো হয় না, হয় কি? কোন কোন টিচারের টিচিং ভালো হয়, কোন কোন টিচারের টিচিং এ একটু ব্যতিক্রম হয়। তা আমার টিচিং এর পদ্ধতিটা হলো একটু ব্যতিক্রম, কারণ ব্যতিক্রম না হলে বাস্তবতার সাথে মিল না হলে কোরআন
according to Quran and Hadith, so title letter বাস্তবের সাথে যদি মিল না হয় তাহলে কোরআনের আলোচনা শুনে মজা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে দিলেন আর গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, ও বিশ্বের মুসলমান তোমরা শুনে নাও, according to Quran and Hadith, so title letter Islam is the complete code of life. আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করে দিলেন এমন একজন নবীর উপরে কোরআন নাযিল করে দিলেন। ও মুসলমান, বাইবেল নাযিল করে নাই, তাওরাত নাযিল হয়েছে, জবুর নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম এসেছে, ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নাম এসেছে, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম এসেছে। ইহুদি নাসারারা তারা গবেষণা করে চিন্তা ফিকির করেছে, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ কিসকো कहती है, মোহাম্মদ কোন সে ব্যক্তি, কোন সে ম্যান মোহাম্মদ। আহারে আমেরিকার সবচেয়ে বড় ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে যার নামটা স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে গেলেন, তিনি হলেন সরকার দো আলম বিশ্ব নবী রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোটা বিশ্বের মুসলমান শুনে নাও, ও পৃথিবীর মানুষ শুনে নাও, গোটা পৃথিবীর সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগর, সব সাগর খাল বিল নদীর পানিগুলিকে যদি কালি বানাও, আর যত পৃথিবীর বৃক্ষ তরুলতা গাছ গাছালি আছে সব গাছগুলি কেটে কেটে যদি কলম বানাই আমার রবের প্রশংসা লিখতে থাকো, কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। শেষ হবে? কেউ শেষ করতে পারবে? কত বড় আল্লাহর শুকরিয়া। কোরআনের কথা বলতে গেলেও কত জায়গার পারমিশন যে লাগতো, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলবো এই কারণে আমরা দ্বিতীয় একটি স্বাধীনতা অর্জন করতে পেরেছি, ঠিক কিনা বলেন? দ্বিতীয় একটি স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আল্লাহর আদালত কখনো কোনো মানুষকে ঠকায় না, আল্লাহর আদালত কোনো মানুষকে কোনো ঠকায় না, আল্লাহর আইন কখনো মানুষকে পিছপা করে দেয় না। আল্লাহর আইন সেই আইন, আল্লাহর আদালত সেই আদালত, আল্লাহর মার সেই মার, এমন মারা মারবে পোল্ট্রি বাচ্চা মুরগির মতো করে থাকবে। বিশ্বনবী মুস্তাফা আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আলোচনা করব উন্মুক্ত ভাবে, কারণ কোরআন আমাদের সামনে আছে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের একটা কিতাবের উপর আমরা বিশ্বাসী, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাবের উপর আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? অতএব কোরআন সামনে না কথা বললে কেউ কি রাগ হবেন, বেজার হবেন, কষ্ট পাবেন? এই জন্য কষ্ট পাওয়ার কিছু নাই বাবা, কারণ অনেক দূর দূরান্ত থেকে বক্তারা আসছেন, কলিজা থেকে, দিল থেকে, অন্তর থেকে আলোচনাগুলো শোনাবেন। যদি আমরা মন থেকে না শুনি তাহলে মনে করবে যে এখন এই মাহফিলে শ্রোতারা ছিল আলগা শ্রোতা। কি শ্রোতা?
শ্রোতা দুই পদের। শ্রোতা কয় প্রকার? একটা হলো ডাবা শ্রোতা আর একটা হলো আলগা শ্রোতা। আপনারা কি ডাবা শ্রোতা না আলগা শ্রোতা? কোন শ্রোতা? ডাবা শ্রোতা। তাহলে ডাবা শ্রোতা যদি হন তাহলে ভদ্রভাবে আদবের সাথে বসে যাবেন, কারণ কোরআনের মাহফিলে মনে রাখবেন পৃথিবীর বাতাস সব সময় জালিমের পক্ষে থাকে না। পৃথিবীর বাতাস কখনো কখনো মুসলিমদের পক্ষে চলে আসে। পৃথিবীর বাতাস সব সময় নবীদের পক্ষে থাকে না। পৃথিবীর বাতাস কখনো কখনো মূসা আলাইহিস সালামের পক্ষে চলে আসে। পৃথিবীর বাতাস কখনো ফেরাউনের পক্ষে থাকে না। পৃথিবীর বাতাস কখনো কখনো ইব্রাহিমের পক্ষে চলে আসে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অতএব বুঝতে হবে এখন সময় এসেছে কোরআন শোনার এবং কোরআন মানা। ঠিক কিনা বলেন? কোরআন শুনবো এবং কোরআন মানবো। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। বিসমিল্লাহর তাফসীর যদি করা যায়, আমার তো মনে হয় এরকম কয়টা রাজ্যে চলে যাবে হিসাব করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। শুধু বার নোক্তার নিচে, বার নিচে এক নোক্তা কেন আসলো? এই নোক্তার ভেতর কি লুকায়িত আছে এর স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা যদি বর্ণনা করা যায় তাহলে আমার মনে হয় কত রাজ্যে চলে যাবে। আর এত সুন্দর আলোচনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম পড়েন সবাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কোন সূরা বললাম? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রশংসার সূরা। কিসের সূরা? প্রশংসার সূরা। কার প্রশংসা? জোরে বলেন। আমরা কার প্রশংসা করব আর কার বিরোধিতা করব? শয়তান। ইন্নাল মুবাযজিরুনা কানু ইখওয়ানিশ শায়াতিন। শয়তানের চক্র বড় চক্র। শয়তানের চক্র থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাই। বলেন আমিন। সম্মানিত সুধী, দুনিয়া যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে দিলেন। কাকে পাঠাইলেন? আল্লাহ নবীকে পাঠাইলেন। যে সময় শিশু কন্যাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, আজকে সেটা নাই। আজকে আমরা ইসলাম এমন একটা ইসলাম পেয়েছি যে ইসলামের মাধ্যমে আমাদের দাঁত ভাঙতে হয় নাই, মাথায় আঘাত হয় নাই, আমাদের জীবন দিতে হয় নাই। অটোমেটিক ভাবে ইসলাম আমরা হাতে পেয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনকে আমরা পেয়েছি, এমন একটা ইসলাম পেয়েছি যে ইসলামের সুমহান বাণী যুগে যুগে নবী রাসূলগণ দিয়ে গেছেন। আজকে আমরা বসেছি কোরআন শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য। কোরআনের বাণী, কোরআন শুনতে গিয়া কোরআনের পক্ষে থাকার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন দিতে হয়েছে। ঠিক কি বলেন? কোরআনের পক্ষে থাকার কারণে ইউনূস নবীকে
গ্রাম ছাড়া করেছেন, তবু ইউনূস আলাইহিস সালাম উনি জীবন দিয়ে কোরআনের পক্ষে থেকে ইসলামকে বিজয়ী করে গেছেন। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকার কারণে মূসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন কাফের বেঈমানরা। আজ পর্যন্ত কোন কাফির মুশরিক মুরতাদ বাংলাদেশ থেকে বর্তমান যুগ সন্ধিক করে কোরআনের এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, যদি তোমরা পারো সামনে আসো, বাপের বেটার মতন দেখে দিতে চাই, আমরা বুঝিয়ে দিতে চাই আমরা মুসলমান। আমাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনের খোরাক হলো কোরআন। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন নিয়ে বেঁচে থাকবো, কোরআন নিয়ে মরবো, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত সুধীর, ইসলামের মধ্যে এমন একজন নারী ছিলেন যেই নারী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করে নাই। বাতিলের সঙ্গে আপোষ করে নাই। বাতিল এমন একটা শক্তি, বাতিলের থাবা বড় শক্ত থাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই থাবাকে চুরমার করে দেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই শয়তানি চক্রান্ত করো না কেন, লেনিন কার্ল মার্কস মরে গেছেন, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে, ওই পর্যন্তই শেষ। কিন্তু আমার নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন আজ থেকে 1400 বছর আগে যেইভাবে কোরআন মানুষকে শুনিয়েছেন, এখনো পর্যন্ত হাফিজুল কোরআনদের সিনা থেকে কোরআন আমরা শুনি, ভবিষ্যতেও কোরআন আমরা শুনবো। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা কিতাবের রব্বাদল হয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এই কোরআন কোনোদিন রব্বাদল হবে না, একটা জের জবর মুক্তা রব্বাদল হবে না। পৃথিবীর কারো সাধ্য নাই কোরআনের একটা অক্ষরকে বিধিয়ে ফেলতে জীবন। ঠিক কিনা? সম্মানিত সুধীর, পৃথিবীর মধ্যে এমন একজন মহিষী নারী, মা বোনেরা ভালো করে শোনাম, দিন থেকে শোনাম। আমরা অনেক ওয়াজ শুনি, অনেক বক্তব্য শুনি, কিন্তু নারীদের ব্যাপারে ইসলামের মধ্যে সবচেয়ে সবার আগে যিনি জীবন বিলিয়ে দিয়েছেন, তিনি হলেন হযরত সুমাইয়া। এমন নিষ্ঠুরতার শহীদ কোনদিন কোন মহিলা হয় নাই, যার লজ্জাস্থানের ভিতর দিয়ে বল্লম ঢুকানো হয়েছিল। আবু জেহেল তার সঙ্গী সফর নিয়া সুমাইয়া, হযরত সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে বল্লম ঢুকাই দিয়ে বলেছিল, সুমাইয়া রে, মুহাম্মাদের কালেমা ছাড়বি না, লাত মানাতের পূজা করবি। আমরা যেই ঠাকুর, আমরা যে দেবতার পূজা করি, আমাদের ধর্মে ফিরে আসবি না, মুহাম্মাদের কোরআন নিয়ে থাকবি। সেদিনও দীপ্ত কণ্ঠে হযরত সুমাইয়া হাত উঁচু করে শাহাদাতান তুনজিনা বিহাদাল ঈমান, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, আবু জেহেল রে, শুনে রাখ, আমি সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম দিয়ে আমার জীবনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছ। শুনে রাখো, আমি সুমাইয়ার কলিজা ফেটে যদি, আমি সুমাইয়ার কলিজা ফেটে টুকরা টুকরা করে তোমরা আমার শরীরের মাংসগুলিকে যদি টুকরা টুকরা করে ফেলো, আমি সুমাইয়া আল্লাহর কসম করে বলি, নবী মুস্তাফার পক্ষে ছাড়া তোমাদের পক্ষে কখনো যাব না। সম্মানিত সুধী, ইসলামের মধ্যে আমাদের সমাজের ভেতরে এমন কিছু মানুষ আছেন যাদের কানে কোরআনের আয়াত গেলে তাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? চুলকানি শুরু হয়ে যায়। এই চুলকানি শেষ হয় না। এই চুলকানির মাধ্যম হলো, পন্থা হলো, এই চুলকানির দেনওয়ালা হলো শয়তান ইবলিস। নাম কি?
ইবলিস শয়তান আর ইমানদাররা তাদের জীবনকে বাজি রেখে কোরআনকে বুকের সঙ্গে বেঁধে নিয়ে কোরআনের স্লোগান নিয়ে এগিয়ে যায়। যারা কোরআনের স্লোগান নিয়ে এগিয়ে যায়, কোরআনকে বুকে ধারণ করে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুমাইয়ার মতো তাদের জীবনকে কবুল করে নেয়। বদরের প্রান্তরে কোথায় 313 জন আর কোথায় হাজার হাজার সৈন্য, তারা প্রায় 10,000-এর মতন ছিল। একটা বারের জন্য মুসলমান কোন সৈন্য বলে নাই আমরা এত লোকের সঙ্গে কেমনে পারবো। মুসলমানদের সৈনিকরা তার একটাই কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব কোরআনের পক্ষে থাকার কারণে, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব, কিন্তু বদরের প্রান্তর ছাড়ব না। বদরের কোষ্ঠকাঠিন্য পথ, আমরা অনেক কোষ্ঠকাঠিন্য পথ পাড়ি দিয়ে এই বদরের প্রান্তরে 313 জন বীর মুজাহিদ হাজির হয়েছে শুধুমাত্র কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত সুধী, এমন একজন মহিষী নারী যিনি নিজের জীবনকে বিসর্জন দিলেন কিন্তু বাতিলের সাথে আপোষ করলেন। সেই নারীর কাহিনী আমি একটু বলবো, সেই নারীর কথাগুলো একটু বলবো, কারণ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আসছেন। আমার বিশ্বাস এই মাহফিলে যতগুলো পুরুষ মানুষ আসবে তার দ্বিগুণ মা বোনেরা আসবেন, আমার বিশ্বাস, ঠিক কিনা বলেন? অতএব তাদের কিছু নসিহত শোনা দরকার আছে। শুধুমাত্র স্বামীর খেদমত, সন্তানের খেদমত করেই পার পাওয়া যাবে না। ইসলামের যে বিধানগুলো যেমন পুরুষের উপর আছে তেমন নারীদেরও আছে, ঠিক কিনা বলেন? নারীরা এই সমাজে সর্বপ্রথম ইসলামের মধ্যে যে ভূমিকা পালন করেছিল, আজকে যদি সত্যিকার অর্থে সেই নারীরা আবার জাগ্রত হয়ে যায়, এই বাংলাদেশ কোরআনের রাষ্ট্র কায়েম হতে আমার মনে হয় 1 সপ্তাহ লাগবে না। বাংলার জমিনগুলোতে মা বোনেরা যদি একটু আওয়াজে সত্যভাবে কোরআনটা বুকে নিয়ে দাঁড়িয়ে যায়, এই বাংলাদেশ কোরআনের দেশ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরতে আসিয়া এত নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলেন ফেরাউনের কাছে, কিন্তু কখনো পিছপা হন নাই, বাতিলের সামনে আপোষ করেন নাই। একে একে সবগুলো সন্তানকে তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে মেরেছে। আসিয়াকে বলেছে, আসিয়া বলো তোমার কোথায় কালেমা, কোথায় নবী, কোথায় ইসলাম, সেটা মানবা না আমাকে রব বলে স্বীকার করবা? সেদিন মহিষী নারী আসিয়া বলেছিল, ফেরাউন তুমি তো শুধুমাত্র আমার স্বামীর সেবা করা আমি আসিয়ার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে মহিষী নারীর গুণ দেখেন, ইসলামে মহিষী নারীর কত উপকার, কত গুণ, কত বিবরণ, আলহামদুলিল্লাহ। আর আমাদেরও নারীর বিবরণ আছে, আছে না নাই? যদি বলি তরকারির লবণ একটু বেশি হয়েছে, তুমি তো এই খাবার খাও না, বাইরে খেয়ে অভ্যাস, বলে কি বলে না? বাইরের লবণ চেখে অভ্যাস, বাড়িতে আসলে কি ভালো লাগে? আসলে কি তা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, বিশ্বনবীর জীবনীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে বাড়িতে এসেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির খামির তৈরি করছেন। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা কি করো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি রুটি খামির করছি। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি একটু সরে দাঁড়াও, আমি রুটিটা বানিয়ে সুন্দর করে তৈরি করে আমি সামনে পরিবেশন করে দেব। আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। আমার নবী মুসির কাজ করেছেন, নিজের জুতা নিজের সেলাই করেছেন। সাহাবীরা আরজ করেন, হুজুর আপনার জুতা আপনি সেলাই করছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, আমি আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যারা মুসির কাজ করবে, আমি তাদের মানকে উঁচু করার জন্য নিজে মুচির কাজ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে থেকে আগমন করলেন। পিপাসিত সমস্ত যুদ্ধের
মানুষ, সমস্ত সাহাবারা পিপাসিত। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পানি যা ছিল সব তো শেষ হয়ে গেছে, কি করা যায়? আল্লাহ নবী বললেন, পানি তোমাদের যে বর্তনগুলি ছিল, পাত্র ছিল, ওই পাত্রগুলি নিয়ে এসো। পাত্রগুলি নিয়ে আসলেন, প্রত্যেকটা পাত্র ঢাললেন, 1 ফোঁটা, হাফ ফোঁটা, কোন পাত্রে অল্প, একেবারে 1 ফোঁটারও কম, এতটুকু পানি ছিলেন, সব একত্রিত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল ওই বোতলের মধ্যে দিলেন, পাত্রের মধ্যে ঢেলে দিলেন, আর আঙ্গুলের পাশ দিয়ে গভীর ভাবে পানি ফোয়ারা ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা পান করে পানি পান করো, আর ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সামনে যে দিনগুলো আসছে, দিনগুলি বড় ভয়াবহ দিন। আগুনের আংটা হাতে রাখতে পারবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের দিন যেমন সহজ, সামনের দিনগুলি আরো ভয়াবহ দিনগুলি আসছে। আমি আপনাদেরকে জানাতে চাই, আপনাকে পিছপা হবেন না সামনের দিকে অগ্রসর হবেন? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই মাহফিল সাক্ষী, আমরা সামনের দিকে অগ্রসর হব, পিছপা হব। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত সুধী, কোরআনুল কারীম এমন একটি নিয়ামত, যেই কোরআনের পক্ষে এসেছে সেই আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। কোরআনের পক্ষে থাকার কারণে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া আমি রব, নাউজুবিল্লাহ বলেন, আমি আল্লাহ, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বললে, জীবন যাবে রে ফেরাউন, আমি তোকে খোদা বলে মানতে নারাজ, খোদা বলে মানতে পারবো না, বলে তোমার কিন্তু ভয়াবহ শাস্তি হবে। ফেরাউনের উজির ডাক দিয়ে বললেন, যাবো না বাদশা নামদার, এমন করে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। তাই তো আসিয়াকে একটু অপমান করতে হবে। আসিয়া মনে মনে কয়, আল্লাহ, আমি যদি অপমানিত হয়ে যাই, গোটা জাতির সামনে যদি অপমানিত হই, আমার কিছু আসে যায় না। আল্লাহ, তুমি আমার ঈমানটাকে একটু মজবুত করে দাও, আমার ঈমানটাকে একটু মজবুত করে দাও। হযরত আসিয়া চিৎকার দিয়ে ডাকতে বললেন, ফেরাউন কিয়ামত হয়ে যাবে, শোনো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আসিয়া ডাকতে বলেন, ফেরাউন শোনো, ঘরের বউকে যদি কেউ এমন ভাবে অপমান করেন, সেই বউ কি স্বামীর খেদমত করতে পারে? ফেরাউন বলল, না, করতে পারবে না। তাহলে তুমি আমাকে কষ্ট দাও কেন? আসিয়া বলছেন, তুমি আমাকে কষ্ট দাও কেন? ফেরাউন বলছে, এই জন্য কষ্ট দেই, ঘরের বউ যদি না মানে পীরকে, ঘরের বউ যদি পীরকে না মানে, ওই পীরের কোনো পীরত্ব থাকে না, ঠিক না বলেন? আমাদের দেশে একটি কথা আছে, পীর মানে না গায়ে, পীর মানে না বয়ে, ঠিক কিনা বলেন? পীর মানে না মায়ে। কয়টা? পীর মানে না গায়ে, পীর মানে না বয়ে, পীর মানে না মায়ে, 3টা কথা আছে। ফেরাউন যতই চিৎকার দিয়ে বলছে, যতই সময় ফুরিয়ে যাচ্ছে, ততই হিংস্র থাবার ন্যায় আক্রমণ করছে আসিয়ার উপরে। বিভিন্ন লোক লালসা লোক ঢুকিয়ে দিয়েছে, বলে যে মূল্যে হোক আসিয়াকে আমার পক্ষে নিয়ে আসতে হবে, আর আল্লাহ কয় আসিয়াকে আমার পক্ষে থাকতে হবে। ফেরাউন ডাকতে বলেন, আসিয়াকে আমার পক্ষে আনতে হবে, আর আল্লাহ ডাকতে বলেন, ফেরাউন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আসিয়া তোর পক্ষে যাবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আসিয়া আমারই পক্ষে কথা বলবে। সম্মানিত সুধী, আসিয়া সেদিন চিৎকার করে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ, তুমি আমাকে সেই এমন একটা শক্তি দান করো,
এমন একটা জজবা দান করো, ইমানি জজবা দান করো, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আসিয়া বাতিলের কাছে মাথা নত করব। এমন ঠেলা পড়েছে, আল্লাহ যার পক্ষে থাকে তার আর কারো লাগে? জোরে বলেন লাগে? এমন বিতৃষ্ণা হয়ে গিয়েছিল, 17টা বছর জীবনটা বিমর্ষিত হয়ে গিয়েছিল। 17টা বছর কোন সময় মুখ ফুলে কণ্ঠ উঁচু করে কথা বলতে পারি নাই। আজকে সময় এসেছে, বাতিলকে আল্লাহ নিভিয়ে দিয়েছে। বাতিল কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বাতিলের জায়গা বাংলাদেশে নয়, বাতিলের জায়গা দাদার দেশে ভারতে। আমরা দেখতে চাই আমরা মুসলমান এই দেশে থেকে শাহজালালের দেশে, শাহজালালের দেশে, শাহ কামালের দেশে, শাহ মাকদুমের দেশে আমরা কোরআনের রাজ কায়েম ছাড়া অন্য কিছু দেখতে চাই না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আসিয়া চিৎকার দিয়ে বললেন, স্বামী গো, এত নির্যাতন করছো, মনে করছো আমি তোমার পক্ষে থাকবো? অসম্ভব, ইম্পসিবল, এটা হতেই পারে না। তুমি আমার স্বামী, তোমার পা দুটে দাও, আমি চুমো খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একটু মাঠটা যদি পিছনে ভাইরা যারা আছেন, আমার মনে হয় এরা আলগা শ্রোতা, এরা যে কোনো মুহূর্তে টান মারে উঠে চলে যাবে। ঠিক কিনা বলেন? যদি উঠে যান কোরআনের মাহফিল থেকে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, হাদিস শোনেন। কোরআনের মাহফিলে যারা বসে, এই খুব খেয়াল করে শোনেন, কোরআনের মাহফিলে যারা বসবে, নাম্বার 1, তাদের আমলনামায় নেকি লেখা হবে, সগীরা গুনাহগুলো মাফ করা হবে। তার মায়ের নাম ধরে, বাবার নাম ধরে, ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের নামে আল্লাহর আরশ থেকে রহমত নাযিল হবে এবং দোয়া চালিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের আকন্দমারিয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সভাপতি আসন গ্রহণ করবেন এই গ্রামের কৃতি সন্তান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল লতিফ। এখানে বসে আসন গ্রহণ করার জন্য অভিনন্দন অনুরোধ জানাচ্ছি। ওটা দাও, হ্যাঁ একবার ওটা দাও। কালিমা পড়েন লা ইলাহা। একটু চাপে আসেন না বাবা, প্লিজ, আপনাদেরকে অনুরোধ করি একটু চাপে আসেন। ওই যে ফাঁকা রাখছেন, ফাঁকা থাকলে শয়তান ওয়াসওয়াসা দেয়। 3 জায়গায় শয়তান ধোঁকা দেয়। কয় জায়গা? এক জায়গায় হলো নামাজের জায়গায়, নামাজের সময় যদি 2 জন ফাঁক করে দাঁড়ান, সেখানে শয়তান ওয়াসওয়াসা দেয়। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, কোন সে দক্ষ মহা কারিগর। স্বামী স্ত্রী যেখানে শয়ন করবে, এই 2 জনের মাঝে ফাঁকা থাকলে শয়তান ধোঁকা দেয়। আর 3 নাম্বার হলো ওয়াজ আর মাহফিলে, ওয়াজ মাহফিলের মধ্যে যদি কোনো শ্রোতা ফাঁকা হয়ে বসে, সেখানে শয়তান ধোঁকা দেয়। অতএব শয়তানের ধোঁকা চাই না আল্লাহর রহমত চাই? তাহলে একটু চাপে আসেন। আকালে বলেন লা ইলাহা। পিছনে ভাই উঠে আসেন। লা ইলাহা। সবাই উঠে আসেন, পিছনে একদম পিছন থেকে উঠে আসেন, প্লিজ উঠে আসেন। কালেমা বলেন লা ইলাহা। ও লা ইলাহা। এই কালেমার বান্ধনে না কাজে লাগবে মরণ বেলা। অতি মরি গেলেন বুঝতে পারবে এই কালেমার কত গুণ। লা ইলাহা। একটু চাপে আসেন না, জোরে জোরে লা ইলাহা। ও লা ইলাহা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। জোর হলো না লা ইলাহা।
মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়াকে বলছেন, শোনো, আমাকে যদি রব বলে স্বীকার না করো তাহলে তোমার কিন্তু কঠিন শাস্তি। বলে কি শাস্তি? বলে তোমাকে সর্বপ্রথম শাস্তি দেব আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হাদিসে আছে লজ্জা হলো ঈমানের, জোরে বলেন লজ্জা ঈমানের। তোমাকে উলঙ্গ করব, নাউজুবিল্লাহ। আসিয়াকে এই উলঙ্গ করার পর যদি আমার ভেতরে ঈমানের জজবা থাকে, আমি যদি কালেমার পক্ষে থাকি, আমি যদি আল্লাহর পক্ষে থাকি, আমি যদি নবীর পক্ষে থাকি, আমি যদি ইসলামের পক্ষে থাকি, আমি যদি শান্তির পক্ষে থাকি, তুমি আমাকে উলঙ্গ করলে কি হবে? আল্লাহ আমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। আসিয়া ডাক দেওয়া স্বামী ফেরাউন, শোনো, তুমি যদি আমায় উলঙ্গ করতে চাও আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা, আমার কাপড় চোপড় যদি খুলে ফেলো, বেশি লোকের সামনে খুলিও না, কারণ তুমি আমার স্বামী। তুমি কি? তুমি আমার স্বামী। স্বামীর কথা এমন, স্বামীর খেদমত করা আমি আসিয়ার জন্য, আমি স্ত্রীর জন্য অপরিহার্য কর্তব্য। সম্মানিত সদীপ, ফেরাউন মানলেন না। হাজার লোকজনের মাঝে আসিয়া রে ডাইকা নিয়ে কাপড় গুনি খুলছেন। আসিয়া কয়ে, মালিক তুমি আসমানে না জমিনে, তুমি আসমানে না জমিনে একজন নারীকে অপমান করতেছে গো আল্লাহ। আল্লাহ তুমি তো সবকিছু দেখো। আল্লাহু আ'লামু বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো অন্তর্যামী। আসিয়া ডাক দেখো, আল্লাহ তুমি তো অন্তর্যামী, অন্তরের সব কথা তোমার কাছে জানা। আল্লাহ গো, আমার স্বামী হাজার মানুষের সামনে আমার অপমান করতে চাই, আর তুমি কি পারো না আল্লাহ আমার অপমানটাকে জান্নাতি পোশাক পরিয়ে দিতে। আবার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও, জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার আসিয়ারে ওরা উলঙ্গ করতে চায়, আর আমি আল্লাহ জান্নাতি পোশাক পরে দিতে চাই। বিহারী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আনন্দবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আনন্দবাড়িয়ার পক্ষ থেকে বিহারী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। গেফারি ভাইয়ের আগমন, আনন্দবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আনন্দবাড়িয়ার পক্ষ থেকে। এই কি তাকবীর হলো আপনাদের? এই ঈমান নিয়ে যদি আমরা ময়দানে থাকি, আমাদের দেখে কি কেউ পালাবে?